কি ডিসিশন আপনি আলোচনা করেন? আজকে থেকে আগামী 11 তারিখ অবধি আমি প্রত্যেকদিন সকালে জীবিতে আসবো। মূলত আদরণীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জীবিতে এসে কিছু 12টা বিন্দুর উপর জোর দিয়েছেন, তো সেই বিষয়গুলি ফলো আপ আমরা করছি। তাছাড়া জীবিতে যেটা ডাক্তারবাবুরা কাজ করছেন, রিয়েলি ভালো কাজ করছেন, ওই ভালো কাজগুলির প্রচার প্রসারটা হচ্ছে না। তাছাড়া যেই ছোটো ছোটো বিষয় সব জায়গাতে আমরাও যদি বাড়িতে কাজ করি, কিছু গ্যাপিং থাকে, সেই গ্যাপিংগুলিকে কীভাবে দূর করা যায় তার জন্য প্রতিনিয়ত আমরা আসি আর নাই আসি আমরা কিন্তু ফলো আপ সেগুলিকে করছি। তো গত কিছুদিনে 49 ডক্টর, 49 জিএনএম এএনএমের যে নার্সেস তাদেরকে রিক্রুট করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ভলেন্টিয়ারকে আমরা আবেদন করেছি, তারা যদি কাজ করতে চান ওনারা কাজ করতে পারেন। আজকে এডিনগর থেকে একটা গ্রুপ এসছে, তাছাড়া আজকে আমাদের এই 6 আগরতলা থেকেও কিছু ছেলেরা এসছে। এদের কাজ হবে হেল্প ডেস্ক, পেশেন্ট পার্টিকে ওই ফোন করে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করে দেওয়া কেমন রয়েছে, এবং কিছু কিছু পেশেন্ট আছে তারা 6-7 দিন থাকার পরে বাড়িতে গিয়েও আইসোলেশনে থাকতে পারে, তাদেরকে খুব তাড়াতাড়ি কীভাবে সেই প্রসেসটা যাতে খুব কম সময়ের মধ্যে করা যায় সেগুলি আমরা দেখছি। আর তাছাড়া যেটা বলে জীবিতে কারেন্ট নেই, জীবিতে জল নেই, সেটা স্ট্যান্ড বাই সব কিছু রয়েছে। আপনার কারেন্টের জেনারেটর পর্যন্ত জীবিতে রয়েছে। তাছাড়া জলের ব্যবস্থা যেটা এএমসি থেকে স্ট্যান্ড বাই দুটো আপনার জলের ট্যাঙ্কার থাকে, সব কিছু ব্যবস্থা রয়েছে। তো সেগুলি আসলে আমরা যে সরকার চলছে বা যারা কাজ করছেন এই মুহূর্তে প্রচারটা মেইন না, মেইন হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। সেটা আমরা ডাক্তারবাবুরা, নার্স বলুন সবাই, এবং আপনারাও মানুষকে টাইম টু টাইম খবর দিচ্ছেন। আপনারা জানলে খুশি হবেন, জীবিতে গত 2-2.5 মাসে 70 আমাদের যে বোনরা তারা শিশুর জন্ম দিয়েছেন এবং সবাই ভালো আছে। এবং আজকেও ওটি হচ্ছে। আমিও 2জন পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছি, একজন উদয়পুরের, একজন হাফানিয়া থেকে এসে সব কিছু যে যে ব্যবস্থা দরকার রয়েছে সব কিছু হচ্ছে। আসলে ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন, তারা কেউ এসে প্রচার করছেন না, সেটা হচ্ছে প্রচারের জন্য ওনারা কাজ করেন না, নিয়মিত ওনারা কাজ করছেন, ভালো কাজ করছেন। যেমন অভিযোগ করে যে অক্সিজেন অভাব, কিন্তু এখানে মিশিং আছে শুনতে পেলাম। আপনারা দেখছেন তো, আমরা বিগত 10-12 দিন যাবৎ আমি বলছি আমাদের অক্সিজেনের প্রত্যেক দিন 2বার করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্যে অক্সিজেনের যে প্রেশারটা কত পয়েন্ট থাকা দরকার আমাদের কাছে এটা সবসময় আসে। তো এটা হচ্ছে অক্সিজেনের জন্য কোনো সমস্যা এখন নেই। যে যে সমস্যা আমাদের পেশেন্ট পার্টিটা, আসলে কোভিডটা হচ্ছে একটা আতঙ্কের বিষয়, এটা আমরা সবাই আতঙ্কিত, এটা হচ্ছে মুদ্রা কথা। দ্বিতীয়ত হচ্ছে কোভিড পেশেন্টের কাছে তার পেশেন্ট পার্টি থাকতে পারছেন না, তারা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান কীভাবে দেওয়া যায় সেটার আমরা খুব চেষ্টা করছি। আর যতই কাজ করবেন গ্যাপিং তো থাকবে, এবং যত গ্যাপিং না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মনিটরিং করে গেছেন, সেটাকে আমরা ফলো আপ করছি। মুখ্যমন্ত্রী যে 12টা পয়েন্টের উপর কাজ করছেন তার বাইরেও আমাদের ডাক্তারবাবুরা যত সমস্যা আছে ছোটো ছোটো ইস্যু তারা সমাধান করছেন। 11 তারিখ অবধি যে বসুন, কটার সময় বসবেন ডেলি? আমি আমার মতো করে আসবো, প্রচারের জন্য আসবো না, মানুষের সুবিধার জন্য আসবো।